লোকবিশ্বাস অনুযায়ী সেই কৌটো ভেসে ভেসে পৌঁছয় রাজা জনকের রাজ্যে। রাজা জনক তখন মহাযজ্ঞের প্রস্তুতি নিচ্ছিলেন। যজ্ঞের জন্য ভূমি প্রস্তুত করতে গিয়ে যখন তিনি হাল চালাচ্ছিলেন, ঠিক তখনই উঠে আসে সেই কৌটো। সেই কৌটোর ভিতরে পাওয়া যায় এক দিব্য কন্যা, আর তাই তার নাম সীতা, যার অর্থ চাষের রেখা। মন্তদরির নীরব মাতৃত্ব এখানেই শেষ নয়। অনেক লোককথায় বলে মন্তদরি জানতেন এই কন্যাই বড় হয়ে তার স্বামীর মৃত্যুর কারণ হবে, তবুও তিনি তাকে হত্যা করেননি। একজন মা হিসেবে তিনি নিজের সন্তানকে বাঁচাতে নিজেই ইতিহাসের আড়ালে চলে গিয়েছিলেন। সেই জন্য হয়তো লঙ্কার যুদ্ধের সময় মন্তদরির চোখে ছিল অনন্ত বেদনা, কারণ যুদ্ধে যিনি জিতবেন তিনি তারই কন্যা। কেন এই কাহিনী মূল রামায়ণে নেই? সবচেয়ে বড় প্রশ্ন। এই গল্প যদি সত্য হয় তবে মূল রামায়ণে কেন নেই? গবেষকদের মতে এই কাহিনী ছিল অত্যন্ত বিতর্কিত, কারণ এতে রাবণ শুধু খলনায়ক নন, মন্দোদরী শুধুই রানী নন, আর সীতা শুধুই জনকের কন্যা নন। এদের সম্পর্কগুলো হয়ে যায় অত্যন্ত জটিল ও মানবিক, আর তাই এই অধ্যায় ধীরে ধীরে মূল কাহিনী থেকে বাদ পড়ে যায়। আজ আমরা জানলাম রামায়ণের সেই অজানা অধ্যায়, যেখানে সীতা শুধুই মাটির কন্যা নন, তিনি এক মায়ের ত্যাগের প্রতীক। আপনি কি মনে করেন এই কাহিনী কি শুধুই লোককথা, নাকি ইতিহাস ইচ্ছে করেই চাপা দিয়ে রেখেছে এই সত্য? কমেন্টে আপনার মতামত লিখুন, আর এমনই রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।